ব্রিজ। এখন মনে হয় তারা গেছে পুরান বাজার, আমরা এখানে একটু এক জায়গাতে গেছিলাম আইদিকে। এখন গাইস একটু আকাশের দিকে দেখেন কতটুকু সুন্দর, কি সুন্দর পদ্ম ফুল। হ্যাঁ, অনেকগুলো পদ্ম ফুল। তো আমরা এখন যাচ্ছি হবিগঞ্জের পথে, রওনা দিয়ে দিয়েছি। গাইস আমরা এইমাত্র হবিগঞ্জ শহরে এসে নামলাম। এখন আমাদের বর্তমানে এখন আছে কোট মসজিদ, মাগরিবের নামাজ পড়ার জন্য। ও মাশাআল্লাহ, কতটুকু সুন্দর লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইল ব্লগ ভিডিও। তো গাইস আমরা বর্তমানে আছি শাইস্তেগঞ্জ নতুন ব্রিজের এখানে, আর আমার সাথে আমার ফ্রেন্ড। তো ওনার নাম হচ্ছে গিয়ে, ওনার নাম উনি নিজে বলবে। আপনার নাম কি? ফুল নামটা বলেন। নামটা কি আপনার? ফুল নাম আল মমিন। তো আমরা এখানে আন্দোলনে শরীক হইতে আইছি। তো ইনশাআল্লাহ ব্লগ করছিস তোর ভিডিও দরকার আগে। আরে ভাই আমি তো ব্লগার, তারপর আমি ছাত্র হইতো। আমি ব্লগার কিন্তু আমি ছাত্র হইতো। ব্লগ এতক্ষণ। তো আমরা এই তো সামনে হাঁটতে হাঁটতে যাই মুগা। তো গাইস দেখা যাক কি হয় ইনশাল্লাহ। হবিগঞ্জ থেকে আইসি শাইস্তেগঞ্জ নতুন ব্রিজ। এখন মনে হয় তারা গেছে পুরান বাজার, আমরা এখানে একটু এক জায়গাতে গেছিলাম আইদিকে। এখন কেউ নাই, মানুষ সবাই গেছে পুরান বাজার। তো আমরা এখন পুরান বাজার যাইতেছি হাইটটা হাইটটা। আর আজকের আকাশ সেই রকম পরিষ্কার লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আকাশ দেখো ভালো লাগতেছে। বৃষ্টি আসতে পারে সম্ভাবনা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। চ্যানেল বেন হইলে ও, তারপর আন্দোলন ছাড়বো না। তো ইনশাল্লাহ যেগুলো মানে দরকার ফুটেজ দেওয়া, এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, আর যেন আমরা সবসময় সুস্থ এবং ভালো থাকি সেই দোয়া করবেন ইনশাল্লাহ। তো সামনে গিয়ে দেখা যাক কি করা যায়, সামনে গিয়ে দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। তো দেখা যাক পরে কি করতে পারি। কি সুন্দর পদ্ম ফুল। হ্যাঁ, অনেকগুলা পদ্ম ফুল ফুটে আছে। এই যে দেখেন এদিকে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে। এগুলো বড় হয় নাই, এখন ছোট। বড় হইলে সুন্দর লাগবে, যখন ফুটবো তখন অনেক সুন্দর লাগবে। খুব সুন্দর লাগতেছে পদ্ম ফুল দেখে। গাইস একটু আকাশের দিকে দেখেন কতটুকু সুন্দর। এদিকে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এই যে এইদিকে সাদা, কালো, নীল
কমলা, এই যে উপরে একটা চিল দেখছেন কতটুকু উপরে চিল, অনেক সুন্দর লাগতেছে। মমিন আল মমিন, তো অনেক সুন্দর লাগতেছে আকাশ, সেই রকম পরিবেশ, সেই রকম পরিবেশ, অনেক সুন্দর। তো অনেকদিন পর আবার স্বাস্থ্যগঞ্জ যাইলাম, অনেকদিন পর স্বাস্থ্যগঞ্জ যাইলাম, নয় 1-2 মাস পর স্বাস্থ্যগঞ্জ যাইলে, আরও বেশি হবে 2-3 মাস পর স্বাস্থ্যগঞ্জ যাইলাম। স্বাস্থ্যগঞ্জ আইসা অনেকদিন পর এলাম, তো অন্যরকম লাগতেছে। তো দেখা যাক ইনশাল্লাহ কি করা যায়। তো আমরা এখন যাচ্ছি হবিগঞ্জের পথে, রওনা দিয়ে দিয়েছি, হবিগঞ্জের রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে 6:10, 6:10 বাজে। হবিগঞ্জের কাছে চলে আসলাম। গাইস, আমরা এইমাত্র হবিগঞ্জ শহরে এসে নামলাম, এখন আমাদের বাসার উদ্দেশ্যে যাইতেছি। এখন আমাদের মাঝে কিছু বলবেন আমার পান প্রিয় ভাইয়া, আমার পান প্রিয় কলিজার ভাই, ব্রাদার, দোস্ত, ভাই, ইয়ার মাই, সব কিছু আপনি কিছু বলেন। তোর বিরুদ্ধে তো যে অভিযোগ আছে, ওই অভিযোগ যদি একটা একটা করে কই, আজকে দিন পার হয়ে যাবো। সরি, অভিযোগ না, মানে আর সুনাম, সোনার নাম, মানে সুনাম। ব্লগের মধ্যে এটা আমাকে, আমি একজন ফেমাস ব্যক্তি, ফেমাস ব্যক্তি, সে একজন ফেমাস ব্যক্তি, সে নিজে স্বীকার করছে ফেমাস, আমি ফেমাস সেটা হয় কি। তো আমরা ইতিমধ্যে আছি এই পৌরসভার সামনে, আমরা পৌরসভার সামনে এখন অতিক্রম করতেছি। তো একটু পর আমরা দেখা যাক, আমরা বাসায় গিয়ে আমরা আমাদের এদিকে কি যাইতেছে, পুলিশের গাড়ি যাইতেছে, আমরা আমাদের ওরা কিছু বুঝতো না। তো আমরা এখন আমরা ইতিমধ্যে এখন রোস্ট করবো না। তো ভিডিওটা দেখলে কোনো সমস্যা নাই, কারণ আমি একজন ইউটিউবার, আমি ভিডিও করতেই পারি, আমি ভিডিও করতেই পারি, অস্বাভাবিকের কিছু না। ওনারা আমার বক্তব্য হতে পারে, আমাকে দেখে হাত তোলা দিয়েছে, ঠিক আছে গাইস, আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন ইনাতাবাদের উদ্দেশ্যে রওনা। তো খুব সুন্দর ভিউ হাসপাতালের সামনে, অনেক সুন্দর জায়গা। আমরা এখন হাসপাতালের সামনে আছি, হাসপাতালের সামনে সাজা খুব সুন্দর করে রিক্সা চালাইতেছে উনি, কেটা উল্টে জানি উল্টাইলায় গাড়ি, সাজা কেটাইলে গাড়ি উল্টাইলায়, তো আর এই যে আমার বন্ধু একটা সালাম দাও। তো আমরা এখন কাকা সুখের টান নিতেছে, দুঃখের টান না। তো ইনশাল্লাহ বাসার দ্বারা গিয়া দেখা হবে। কথা কম কো প্রিয়, তুমি যে অন্য কারো আসক্ত সেটা তোমার ব্যবহারে বোঝা যায়। বর্তমানে এখন আছি কোট মসজিদ, মাগরিবের নামাজ পড়ার জন্য এসেছি। কোট মসজিদে মাগরিবের নামাজ পড়তে এসেছি। এসির বাতাস কত আরাম, তবে এসির বাতাস থেকে প্রাকৃতিক বাতাস অনেক আরাম।
এসির বাতাস তো সীমিত সময়ের জন্য, বাইরে হইলে যে গরম লাগে, আর প্রাকৃতিক বাতাস সবসময় আরাম লাগে, সব সময়। তো ইনশাল্লাহ নামাজের পর দেখা যায়, নামাজের পর দেখা যাক কই যাওয়া যায়। ইনশাল্লাহ কোন জায়গায় যাইতে পারি ইনশাল্লাহ দেখা যাক। ও মাশাল্লাহ, কতটুক সুন্দর লাগতেছে। ও কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। তো মাগরিবের নামাজ পড়ে আমরা এখন যাইতেছি, কই যাইতেছি আমরা? আমরা সামনে যাইতেছি। তো দেখা যাক সামনে আগে কী করা যায়। আজকে নাজমুল ভাইয়ের কাকে খুঁজে বাইর করতে হইব। নাজমুল ভাইয়ের বাদি তাহলে কার কিতে লাগে বুঝতে পারতেছেন, ইন্টেলিজেন্ট গাইস। তো দেখা যাক ইনশাল্লাহ পরে কি করা যায়, ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। একটু পর দেখা যাক, একটু পর দেখা যাক। এখন অন্ধকারের ভিতরে চলে যাব, ততক্ষণ পর্যন্ত আলো ছিল, সেই দিকে আর লাইট নাই। তো দেখা যাক পরে গাইস। এখন বাজে 11টা, 11:30 মনে হয়। এতক্ষণ বাসার বাইরে আসলাম, এখন বাসাতে যেতেছি। যে একবার গেছিলাম 6টার সময়, 6টার সময় মনে হয় গেছিলাম, বাইরে আসলাম যে এখন আইছি। তো ইনশাল্লাহ আজকে কী কী করলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাব, ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসায়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর খাওয়া দাওয়া করছি না, খেতে বুক লাগছে, খাওয়া দাওয়া করতে হইব। খাওয়া দাওয়া করিয়া তো দেখা যাক। নেট তো নাই, ব্লগ করতেছি, পরে রাত্রে দিতে হইব। তো ইনশাল্লাহ গাইস সবাই সহযোগিতা করবেন, সবাই সব কিছুতে। তো এখন বাসার ভিতরে ঢুকিয়া পরে দেখা যাক কী করা যায়। গাইস বাসার ভিতরে ঢুকলাম, ফ্রেশটে শুই না, আস্তাও দিয়েছি না কোনো, ফ্রেশটে শুইয়া খাওয়া দাওয়া হইয়া একটা ঘুম দিনো। সকালে উঠিয়া কালকে দেখা যাক কী হয়, আন্দোলন আছে কিনা, তারই মান তৈরি ইনশাল্লাহ। তো গাইস সবার সুবিধার জন্য, মেধাবী ছাত্র সে অনেক সময় অনেক কিছু দিতে পারে। সে যদি কোটায় অনেক সময় কোটার কারণে তার বাদ পড়ে যায়, অনেকের দেখা। তো দেখা যাক কী করা যায় পরে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের ভালোবাসায় একদিন অনেক দূরে এগিয়ে যাবে, সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন খাওয়া দাওয়া করবো, আটটা দিয়েছি না আগে, 8টা দিনে তারপর খাওয়া দাওয়া করবো। এখন হাত পা ধুইয়া এখন খাইতে বই না, ডাইনিং রুমও খাইতে বই নেবে। তো কষ্ট লাগে, অনেক মানুষের হাহাকার চিৎকার, খুব কষ্ট লাগে গাইজ। যারা কষ্ট করতেছে তারা যেন একটা প্রতিদান ফল পায় ইনশাল্লাহ। 11:30 বাজে, 11:30। তো ইনশাল্লাহ আজকে গেছিলাম স্বাস্থ্যগঞ্জ আন্দোলন মিছিলে, ছাত্র আন্দোলন মিছিলে। সুষ্ঠু এবং শৃঙ্খলার মতো হয়েছে আন্দোলন। গতকাল হবিগঞ্জ অনেক ভয়াবহ হয়েছিল, দেওয়া পাল্টা দেওয়া। তো আজকে এইভাবে হয়নি, ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় গাইস। কালকে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। কালকে কী করতে পারি সব কিছুই। কালকে সম্ভবত বাংলাদেশে কারফিউ জারি হইব। আমার ভিডিওটা এটা অনেকদিন লেটে আসবে, তো জানবি নি, তো জানিয়ে দিবেন যে কারফিউ হয়ে গেছিল। তখন আমার ভিডিওর মাধ্যমে যদি নেট থাকতো তাহলে জানতে পারতেন। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। টায়ার্ড, ঘুমে ধরতেছে, ঘুমে ধরবার আগে অনেকগুলো ভিডিও এডিট করতে হবে, 10-15টা ভিডিও এডিট করতে হবে, শর্টস ভিডিও। তো ইনশাল্লাহ অনেক ঘুম পাইতেছে, 12টা বাজে এখন, অনেক ঘুম পাইতেছে, ঘুমে ধরতেছে।
তো ঘুমাইবার আগে অনেক ভিডিও এডিট করতে হবে, একটা সময় ঘুমানো লাগবে। তো অনেকগুলো অনেক ভিডিও এডিট করা হয় নাই, ভিডিও এডিট করতে হবে। তো ইনশাল্লাহ গাইস দেখা যাক, আপনাদের সাপোর্ট একদিন অনেক দূরে এগিয়ে যাবো। সবাই আজকে ব্লগ জানি না কতটুকু লম্বা কতটুকু বড়, ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখবেন। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।